হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ট্রাভেল ব্লগ। তো আজকে হচ্ছে সানডে আর এখন বাজে হচ্ছে সকাল 5:30। আর এখন আমি বেরোচ্ছি কান্নুরের উদ্দেশ্যে। তো কান্নুর হচ্ছে কেরালার একটা পার্ট। তো লেটস গো অ্যান্ড এক্সপ্লোর। বাকি রাস্তায় দেখা হচ্ছে পুরো জার্নিটা কেমন হবে। একটা জিনিসটা দেখাতে ভুলেই গেছি, এখনও বাইরে পুরো ধপধপে ধপধপে অন্ধকার। সো এই যে এখন বেরোচ্ছি কেন কি যেতে মোটামুটি 7 ঘন্টা মতো সময় লাগবে। সো টু কভার দ্যাট তাড়াতাড়ি বেরোতে হবে। এখন বাজে সকাল প্রায় 7টা আর এখন আমি পৌঁছে গেছি মান্ডিয়াতে। এখন মান্ডিয়াতে একটুখানি পেট্রোল রিফিল করে তারপর আবার মাইসোরের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। কারণ এখান থেকে মাইসোর পৌঁছতে প্রায় 4 ঘন্টা সময় লাগবে। দেন মাইসোর থেকে কান্নুর অবধি যেতে যতটা সময় লাগে টোটাল দেখাচ্ছিল 7 ঘন্টা। দেখা যাক কতটুকু সময়ে কভার করা যায়। এখন পৌঁছে গেছি মাইসোর। এবার মাইসোরে ফার্স্ট রেস্টটা নেব উইথ ব্রেকফাস্ট। এখান থেকে ব্রেকফাস্ট করে মানে ব্রেকফাস্ট করতে করতে যতটুকু সময় লাগে ততটুকুই রেস্ট হবে, বাকি আবার বেরিয়ে পড়লাম। আর এই এত সুন্দর জায়গাটা দেখে দাঁড়ানোর লোভটা কিছুতেই সামলাতে পারলাম না, তাই দাঁড়িয়ে একটুখানি জুস আর একটুখানি ভিউটার ক্লিপ নিয়ে নিলাম যাতে তোমাদের সাথেও শেয়ার করতে পারি। তো চলো, এখন আবার সব থেকে বড় ভয় হচ্ছে নাগরহোলে টাইগার রিজার্ভ ক্রস করা। যদিও এখন অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 11টা সাড়ে 11টার মতো বাজে। তো এই যে নাগরহোলে টাইগার রিজার্ভ ক্রস করছি। বাঘের জন্য ভয় পাচ্ছিলাম, বাঘ তো দূর, একটা হরিণ অবধি দেখতে পাচ্ছি না, এমনকি একটা বাঁদরও দেখতে পাচ্ছি না। তো আর কি করা যাবে, আমি যখনই কোনো রিজার্ভ ক্রস করি কিছুই দেখতে পাই না, যাও দু একটা হরিণ মতো দেখতে পাই, আজ তাও দেখতে পাচ্ছি না। তো চলো, দেখার যখন কপাল নেই তখন আর কি করা যাবে। এবার যাই কুর্গের উদ্দেশ্যে। এই তো কুর্গ গেছি পৌঁছে। আর কুর্গের চারধারে রাস্তার ধারে যে বাড়িগুলো আছে ভীষণ সুন্দর লাগে দেখতে। এই গ্রামের মধ্যে দিয়ে যেতেই না আমার খুব ভালো লাগে। কর্ণাটকার গ্রামগুলো খুব আমার প্রিয়, আগেই কখনো কোনো একটা ভ্লগে বলেছিলাম। তো সেই মতো এখন কুর্গ দিয়ে চলেছি আর এই বাড়িগুলো দেখে এত ভালো লাগছে। আর এটা হচ্ছে কুর্গ। এখানে একটুখানি দাঁড়ালাম কারণ একটু ম্যাপটা দেখে নিতে হবে। এই কুর্গ থেকেই কিন্তু বর্ডার হচ্ছে কেরালার। তো কেরালা বর্ডার দিয়ে যেতে যেতে এত বাজে রাস্তা, যেই না কুর্গ ক্রস করেছি বাজে রাস্তায় পড়ে মনে হলো আরও 1.5 ঘন্টা মতো টাইম আমার বেড়েই গেল। তো চলো, কি আর করবো, এত ধুলো হচ্ছে মনে হচ্ছে জামা কাপড়গুলো এসে মানে গিয়েই মনে হচ্ছে কাচতে হবে। তো যাই হোক, এবার বর্ডার ক্রস করে চলেছি কান্নুরের উদ্দেশ্যে। কেরালাতে ঢোকার পর মনটা যেন আরও খুশি হয়ে গেছে, এত সুন্দর সুন্দর গ্রিনারি, ভীষণ ভালো লাগছে। তো এই যে রাস্তা দেখতেই পাচ্ছ সামনে ভীষণ খারাপ, আর এখানে একটা খুব সুন্দর লেক ছিল, কিন্তু এখন তাড়াতাড়ি পৌঁছতে হবে কারণ আজকে গিয়ে কিছু জিনিস দেখতে হবে, তারপর কালকের দিনটাই আছি, পরশু আবার সকালে ব্যাক করব। তাই জন্য কোথাও রাস্তায় দাঁড়িয়ে আর কিছু সময় নষ্ট করব না। তো চলো যাই। এবার এই যে বনটা দেখছো এটা পেরোতেই অনেকটা সময় লেগে গেছিলো। আর এই যে শেষ অবধি সমস্ত কি বলবো, পাহাড় পর্বত সমস্ত কিছু পেরিয়ে আমি পৌঁছে গেছি কান্নুর। টোটাল আমার সময় লেগেছে 8.5 ঘন্টা মতো, যেহেতু আমি আগেই বলেছি প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা মতো সময় আমার রাস্তা খারাপের জন্যই লেগেছিল, কারণ এত বেশি আজকে টাইম স্পেন্ড করিনি রাস্তায়। যাই হোক, শেষ অবধি পৌঁছে গেছি আমার হোমস্টেতে। হ্যালো ফ্রম কুনুর কান্নুর। সো এই যে আমার রুম থেকে পুরো সি দেখা যাচ্ছে, লুক এট দ্য ভিউ। এখন হাই টাইড চলছে। আর যে আমি আগে ক্লিপটা দেখালাম, আমার মুখ চোখের ওপর যাবে না বিকজ 7.5 ঘন্টা 8 ঘন্টার জার্নি করে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। আর এই যে হচ্ছে একটা ছিমছাম রুম, অ্যাকচুয়ালি এই রেজর্টটা এখনও তৈরি হচ্ছে। সো এখন অনলি 2টো রুম মতো হয়েছে, বাকি সব এখানে আন্ডার কনস্ট্রাকশন। আমি পারলে আজকের ভিডিওতে অ্যাড করব বা কালকে অ্যাড করব।
সো যার জন্য এখন প্রিমিয়াম সব প্যাকেজগুলো নমিনাল প্রাইসে পাওয়া যাচ্ছে। আমি কালকে রাতেই কি বিভৎস লাগছে, কালকে রাতেই জাস্ট বুক করেছি 11টার দিকে। সো আমি 2000-এ পেয়েছি, দুদিনের 4000 পড়লো। আর বাকি এত সুন্দর ভিউর জন্য 2000 ইজ নাথিং, কারণ এটা যখন মানে পুরো তৈরি হয়ে যাবে তখন এটার প্রাইস অনেকটাই বেড়ে যাবে, মিনিমাম 4000 তো হবে। সো রুম ইজ গুড আর ভিউ ইজ ভেরি গুড অ্যাকচুয়ালি। তো চলো এখন ফ্রেশন আপ হয়ে নিই, তারপর দেখি কোথায় যাওয়া যায়। প্রচণ্ড টায়ার্ড, লেটস সি। আর যদি না যাই কোথাও তাহলে এত সুন্দর ভিউটা এনজয় করবো, প্লাস যখন টাইড লো টাইড আসবে দেন উই ক্যান ইউজ দ্য বিচ অলসো। সো ইয়া, ইটস বাই বাই। এখন ফ্রেশ ট্রেশ হয়ে খেতে বসেছি। লাঞ্চ করতে করতে এই সুন্দর ভিউটা দেখছি আর মনটা পুরো ভরে যাচ্ছে। তো চলুন এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন একটি ভ্লগে খুব তাড়াতাড়ি। টাটা।